আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনুশীলনী 3-এর 19 পৃষ্ঠার অঙ্কের সমাধান করাবো। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। প্রথমেই সরল অঙ্কগুলো দেখব। হিসাব করো। আমরা জানি সরল অঙ্ক করার একটা নিয়ম আছে। সরল অঙ্ক করার নিয়মটা হচ্ছে আমরা বলি বদমাশ। মানে এটা হচ্ছে সরল অঙ্ক করার একটা নির্দিষ্ট নিয়ম। প্রথমে আমরা বন্ধনীর কাজ করি, তারপর হচ্ছে আমরা অফ বা এর কাজ করি, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এখন ওই নিয়মেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। আর আমাদের বন্ধনী প্রতীক হচ্ছে 3টি। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই 3টি বন্ধনীর মধ্যে আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজ করা, তারপর দ্বিতীয় বন্ধনী, শেষে তৃতীয় বন্ধনী। এখন আমরা সরল অঙ্কের নিয়মগুলো মেনে সরল অঙ্কগুলো করব। এখানে 5টি সরল অঙ্ক দেওয়া আছে। অঙ্কগুলো সমাধানে যাই। প্রথম প্রশ্নটা কি? 42 বিয়োগ 15। দেখো, প্রথম বন্ধনী, তারপর ভাগ 9 যোগ 2। এখানে আমাদের প্রথম কাজ কিন্তু প্রথম বন্ধনীর কাজ। এবার প্রথম বন্ধনীর ভিতরে যে চিহ্নই থাকুক না কেন, বন্ধনীর ভিতরের কাজই প্রথমত সমাধান করতে হবে। তাহলে আমরা বিয়োগ করি। 42 থেকে 15 গেলে 27। যেহেতু বন্ধনীর ভিতরে একটাই প্রতীকের কাজ, তাই বন্ধনী উঠে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ দেখো, 9-এর জায়গায় 9, 2-এর জায়গায় 2 লিখছি। পরবর্তী কাজ হচ্ছে আগে ভাগের কাজ করব। 9 দিয়ে 27কে যদি ভাগ করি, 9 27-এর মধ্যে কবার ভাগ যায়? একবার, সরি 3বার। 3 9 গুণে 27। তাহলে ভাগফল হচ্ছে 3 যোগ 2। এবার 3 এ 2 যোগ করলে কত? 5। আমাদের সমাধান হচ্ছে কত? 5। তারপরের প্রশ্ন, 500 বিয়োগ 125 গুণ 3 যোগ 18 গুণ 6। এটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে বন্ধনীর ভিতরে যেহেতু কাজ, আমাদের আগে বন্ধনীর ভিতরের কাজটা করতে হবে। বন্ধনীর ভিতরে দেখো একাধিক প্রতীক রয়েছে, গুণ এবং যোগ। তাহলে আমরা আগে গুণের কাজ করব। 3 দিয়ে 125কে গুণ করব, আর 6 দিয়ে 18কে গুণ করব। 3 দিয়ে 125কে গুণ করলে কত? 375। 6 দিয়ে 18কে গুণ করলে 108। একটা বারে মানে একটা লাইনে আমরা শুধুমাত্র একটা প্রতীকের কাজ করতে পারবো, একটা প্রক্রিয়া প্রতীকের কাজ করতে পারবো। একাধিক কাজ একসাথে করা যাবে না সরল অঙ্কে। এবার আমরা পরবর্তী লাইনে 500 বিয়োগ, এবার 375 এবং 108 যদি যোগ করি 483। এখন আমাদের একটাই প্রতীক আছে, বিয়োগ। 500 থেকে 483 বিয়োগ করলে 17। তারপরেরটা দেখো, 3 নং। এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীও আছে। প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজ। তাহলে প্রথম বন্ধনীতে দেখো 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9। বন্ধনী শেষ, গুণ 40 বিয়োগ 6। এটা কিন্তু আবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে পড়ছে, ভাগ 17। তাহলে আমরা প্রথম বন্ধনীতে আগে গুণের কাজ করব। এখানেও 2টি গুণ চিহ্ন আছে, একই চিহ্ন, 2টা একসাথে করলে হবে। 8 8 গুণে 64, 7 9 গুণে 63। আর বাকিগুলো ঠিক যেভাবে আছে ওভাবেই লিখছি। এবার আমরা বিয়োগের কাজটা করব। 64 থেকে 63 গেলে 1, বন্ধনীর কাজ যেহেতু শেষ, বন্ধনী উঠে গেছে। 40 বিয়োগ 6 ভাগ 17। এখন এটা দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীতে আগে গুণের কাজ, 40 1 গুণে 40। একটা বন্ধনীতে প্রত্যেকবারে আমরা শুধুমাত্র একটা কাজ করতে পারবো, তাই একাধিক প্রতীকের কাজ করা যাবে না। 40কে 1 দিয়ে গুণ করছি, 40 বিয়োগ 6। বাকিগুলো যা আছে তাই। 40 থেকে 6 গেলে 34, 34 ভাগ 17, 17 2 গুণে 34। এখন আমরা 4 নংটা দেখি। 15 বিয়োগ, দেখো দ্বিতীয় বন্ধনী, তারপর ভিতরে প্রথম বন্ধনী আছে, 56 যোগ 39 ভাগ 19 যোগ 8। দ্বিতীয় বন্ধনী শেষ। এবার আমরা এখানে প্রথমে কি করব? যোগ। এখানে আমাদের একটা বন্ধনীর ভিতরে একটাই কাজ, প্রথম বন্ধনীর ভিতরে, সেটা হচ্ছে যোগের কাজ। 56 এবং 39 যোগ করলে 95। বাকিটা ঠিক যেভাবে আছে সেভাবে বসালাম। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, ভাগ এবং যোগ। তাহলে প্রথমে ভাগের কাজ হবে। 19 দিয়ে যদি 95কে ভাগ করি, 5 19 95, আর যোগ 8। এখন পরবর্তী লাইন হচ্ছে যোগের কাজ। 8 এ 5 যোগ করলে 13, এবার 15 থেকে 13 গেলে 2।
5 নং প্রশ্নটা খেয়াল করো। অনেকেরই 5 নং প্রশ্নটা দেখলে মনে হয় মাথা ঘুরে যায় যে এত বড় একটা অঙ্ক কীভাবে করবো, অথচ উত্তরটা কিন্তু খুবই ছোট। সরল অঙ্কে বদমাস এই নিয়মটা মেনে যদি অঙ্ক করো, ইনশাআল্লাহ আশা করি কারো অঙ্কেই কোনো সমস্যা হবে না, উত্তরও যথাযথ হবে। প্রথমে বন্ধনীর কাজ এবং প্রক্রিয়া প্রতীকগুলোর কাজে যদি ব্যাঘাত না ঘটে, পর্যায়ক্রমে যদি প্রক্রিয়া প্রতীকগুলোর কাজ করা যায় তাহলে অঙ্কে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখানে দেখো, এখানে একটা প্রথম বন্ধনী, এখানে একটা প্রথম বন্ধনী, দুইটা বন্ধনীতে আমরা একসাথে কাজ করতে পারবো একটা বারে, তবে একটা প্রতীক করে কাজ করা লাগবে। প্রথম থেকে যা আছে তা লিখলাম। এখানে প্রথম ভাগের কাজ হবে, যেহেতু ভাগ এবং যোগ তাহলে আগে ভাগের কাজ। 7 আর 28, 4 7 28, 4 যোগ 1, বাকিটা যা আছে তা। এবার এখানে দেখো 5 গুণ 7, আগে গুণের কাজ হবে। 5 7 35 বিয়োগ 29, বাকিটা যা আছে তাই। এখন এখানে একটা কাজ যোগ, 4 যোগ 1 5, আর বাকিগুলো যা আছে তা লিখলাম। এখানে বিয়োগের কাজ, 35 থেকে 29 গেলে 6 ভাগ 3, বাকি যা আছে তাই। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ। দ্বিতীয় বন্ধনীর কাজে আগে এখানে গুণের কাজ হবে। 4 5 গুণে 20 বিয়োগ 3, এখানে হচ্ছে একটাই কাজ, ভাগ 3 2 গুণে 6। যেহেতু একটা কাজ ছিল তাই বন্ধনী উঠে গেছে। এবার এখানে দেখো বিয়োগ, 20 থেকে 3 গেলে 17, দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। এবার তৃতীয় বন্ধনী, 17 বিয়োগ 2। বন্ধনীগুলো কিন্তু খুব মানে মনে রেখে মনোযোগ দিয়ে বন্ধনীগুলো দিতে হবে, উঠাতে হবে, তাহলেই আর কোনো সমস্যা নেই। 17 থেকে 2 গেলে 15, বন্ধনী তৃতীয় বন্ধনীও উঠে গেছে। 3 5 গুণে 15। তাহলে আমাদের এত বড় একটা সরল অঙ্ক, নামেই কিন্তু সরল অঙ্ক, সোজা সোজা লাইনে করি, তবে মাথাটা কিন্তু মানে ঠান্ডা রেখে এবং সঠিক নিয়মে যদি আমরা সরল অঙ্ক করি তাহলে এই সরল অঙ্কটা আসলেই সরল মনে হয়। না হয় এটা গরল হয়ে গেলে আর এটা লাইন খুঁজে পাওয়া যাবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো অঙ্ক। না বুঝলে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।